লিটারারি টার্মস, ইংরেজি সাহিত্যে লিটারারি টার্মস থেকে প্রতি পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। আর আমাদের লিটারারি টার্মসের আজকের আলোচনা। তো ভিডিওগুলো দেখার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসুন, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করুন। আমরা এখন দেখি লিটারারি টার্মস। তো সিমাইল, প্রথমেই সিমিলি হচ্ছে দুটি ভিন্নধর্মী জিনিসের মধ্যে অ্যাজ বা লাইক দ্বারা তুলনা বোঝালে তাকে সিমিলি বলে। অর্থাৎ দুটো ভিন্ন ধর্মের জিনিসের মধ্যে যদি তুলনা বোঝায় এবং যদি অ্যাস বা লাইক দ্বারা বোঝায়, যেমন মাই হার্ট ইজ লাইক এ সিঙ্গিং বার্ড। মাই হার্ট ইজ লাইক এ সিঙ্গিং বার্ড, এই যে লাইক দ্বারা এখানে তুলনা বুঝিয়েছে, তাই এটি হচ্ছে সিমিলি। এবং ম্যাটাফোর, ম্যাটাফোর কি? দুটো জিনিসের মধ্যে তুলনা বোঝালে ম্যাটাফোর হবে, এবং সেই তুলনা কিন্তু সাচ অ্যাজ লাইক থাকবে না। অর্থাৎ তুলনা বোঝাবে কিন্তু সাচ অ্যাজ লাইক থাকবে না। সাচ অ্যাজ লাইক থাকলে হচ্ছে সেটা কিন্তু সিমিলি হয়ে যাবে। দি বয় টেক্স আফটার হিজ ফাদার, বালকটি তার বাবার মতো দেখতে, এটাও তুলনা, কিন্তু এখানে সাচ অ্যাজ বা লাইক নেই, তাই এটি হচ্ছে ম্যাটাফোর। এখন দেখব এলিটারেশন। এলিটারেশনটি কি? এলিটারেশন হচ্ছে অনুপ্রাস, অর্থাৎ দ্য রিপিটেশন অফ বিগিনিং কনসোনেন্স সাউন্ড ইজ কল্ড এলিটারেশন। অর্থাৎ এখানে আমরা একটু দেখব যে স্লিপি সান স্যাঙ্ক স্লোলি ওভার দ্য সি, অর্থাৎ এখানে স্লিপি প্রথমে কিন্তু কনসোনেন্ট এস, তারপর আবার সান এস, আবার স্যাঙ্ক, আবার সাঙ্ক বলছে এস, আবার স্লোলি এস, অর্থাৎ দি রিপিটেশন অফ বিগিনিং কনসোনেন্ট সাউন্ড, এটি হচ্ছে এলিটারেশন। একই রকম বর্ণ অথবা শব্দাংশ কিংবা উচ্চারণের পুনরাবৃত্তি ঘটবে। প্রথমটি পুনরাবৃত্তি শব্দের প্রথম দিকে থাকে। এখন দেখব ক্লাইম্যাক্স। ক্লাইম্যাক্স কি? চূড়া। কেমন চূড়া? চরম সীমা অথবা চূড়ান্ত পর্যায়ে। ক্লাইম্যাক্স হ্যাপেন্স অ্যাট দ্য হাইট অফ এ প্লট, অর্থাৎ এটা হাইয়েস্ট পয়েন্টে এটা ঘটবে। পার্সোনাফিকেশন। পার্সোনাফিকেশন হচ্ছে ব্যক্তিত্ব রূপে প্রকাশ করা। ব্যক্তিত্ব রূপে কীভাবে প্রকাশ করে? নির্জীব বস্তুকে মানুষ হিসেবে বিবেচনা করে প্রকাশকে ব্যক্তিত্ব রূপে প্রকাশ বলে, যেমন নেচার মাইট স্ট্যান্ড আপ, এটা হচ্ছে পার্সোনাফিকেশন। এখন দেখো প্যারাডক্স। প্যারাডক্স অ্যাকচুয়ালি কি? প্যারাডক্স হচ্ছে আপাত বিরোধী হলেও সত্য। এক্সাম্পল হচ্ছে কাওয়ার্ডস ডাই মেনি টাইমস বিফোর দেয়ার ডেথস, এটি হচ্ছে প্যারাডক্সের উদাহরণ। অক্সিমরন। অক্সিমরন হচ্ছে পাশাপাশি দুটো বিপরীত শব্দ থাকলে অক্সিমরন হয়। শি ইজ ইরেগুলারলি রেগুলার। তারপর হাইপারবল। হাইপারবল হচ্ছে কোনো কিছুকে ওভার এস্টিমেট অর্থাৎ অতিরঞ্জন করা। কীভাবে অতিরঞ্জন করে? 10,000 স আই এট এ গ্লান্স, এটি হচ্ছে হাইপারবলের উদাহরণ। অনোম্যাটোফিয়া। অনোম্যাটোফিয়া কি বোঝায়? অনুকার শব্দ, অর্থাৎ পিপ পিপ প্লপ প্লপ ফিস ফিস, এগুলো হচ্ছে অনোম্যাটোফিয়া। অ্যাপোস্ট্রফি। অ্যাপোস্ট্রফি হচ্ছে অলঙ্কার, সম্বোধন অলঙ্কার, যেমন টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার। লিমেরিক। লিমেরিক হচ্ছে এ ফানি পোয়েম অফ 5 লাইন্স কল্ড লিমেরিক, অর্থাৎ মজাদার ছড়া। ছড়াটা হবে 5 লাইনের একটি কবিতা, এটি হচ্ছে লিমেরিক। আর এখন দেখব হচ্ছে হোমোফোনস। হোমোফোনস হচ্ছে সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ, অর্থাৎ উচ্চারণ একই হবে কিন্তু অর্থের দিক থেকে ভিন্ন হবে, শব্দের অর্থের দিক থেকে। যেমন রাইট, রাইট, WRITE রাইট লেখা, আর RIGHT রাইট, উচ্চারণ কিন্তু সেম, কিন্তু এর মিনিং হচ্ছে অধিকার। তো এটি হচ্ছে হোমোফোনস। সার্কাজম সরাসরি, এবং আইরনি হচ্ছে ইনডিরেক্ট। ইনডিরেক্ট হচ্ছে আইরনি, আর সার্কাজম হচ্ছে সরাসরি। প্রোটাগনিস্ট হচ্ছে মূল চরিত্র, অর্থাৎ কোনো নাটকের কোনো গল্পের যে মূল চরিত্র সেটি হচ্ছে প্রোটাগনিস্ট। ইট ইজ দ্য মেইন ক্যারেক্টার অফ স্টোরি, অর্থাৎ হ্যামলেট নাটকে হ্যামলেট যেমন প্রোটাগনিস্ট। ইউফেমিজম। ইউফেমিজম হচ্ছে শ্রুতি কটুর পদের পরিবর্তে কোমলতা শব্দ প্রয়োগ, এটি হচ্ছে ইউফেমিজম। তো ইউফেমিজম অ্যাকচুয়ালি কী বোঝাচ্ছে? ইন অ্যান অফেন্সিভ এক্সপ্রেশন, অর্থাৎ শ্রুতি কটুর পদের পরিবর্তে কোমলতা শব্দের প্রয়োগ। সনেট। 14টা লাইনের একটা কবিতাকে সনেট বলে, দুটি স্তবক থাকে এখানে, অষ্টক এবং ষষ্ঠক। আর ব্যালেট। ব্যালেট কি? ব্যালেট হচ্ছে পল্লী গীতি, গাথা অথবা গীতিকা, যেমন ইট ইজ এ ন্যারেটিভ সং ট্রান্সমিটেড ওরালি। এবং লিরিক। লিরিক হচ্ছে গীতি কবিতা, এ শর্ট পোয়েম উইথ এ সং লাইক কোয়ালিটি। লিরিক্যাল পোয়েট্রি এক্সপ্রেসেস পার্সোনাল ইমোশনস অর ফিলিংস, পার্সোনাল থটস typically spoken in the first person. Allusion. Allusion হচ্ছে পরোক্ষ ইঙ্গিত। ডোন্ট অ্যাক্ট লাইক এ রোমিও ইন ফ্রন্ট অফ হার, এটি হচ্ছে এলুজনের একটা উদাহরণ। অ্যানাফোরা। অ্যানাফোরা হচ্ছে একই শব্দ বা শব্দাংশের পুনরাবৃত্তি,
অর্থাৎ the repetition of the same word or phrase at the beginning of successive verses, যেমন every day, every night, in every way, এইসব। আর soliloquy হচ্ছে স্বগতোক্তি, a monologue by a character talking to himself with no listener around, অর্থাৎ নাটকে যখন কোনো চরিত্র নিজেই নিজের সাথে কথা বলে তখন তাকে বলে soliloquy। যেমন টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। হ্যামলেট নাটকে হ্যামলেট এটি কথাটি বলেছিল, এটি হচ্ছে soliloquy উদাহরণ। এরপর দেখব অড। ইট ইজ আ লিরিক্যাল সং ইন হুইচ সামবডি অর সামথিং ইজ অ্যাড্রেসড, অর্থাৎ এমন এক কবিতা বিশেষ যা কাউকে উদ্দেশ্য করে রচিত এবং মহৎ অনুভূতি প্রকাশক। স্যাটিয়ার হচ্ছে ব্যঙ্গধর্মী রচনা। জোনাথন সুইফট 1726 সালে প্রথম গালিভাস ট্রাভেলস নামক একটি উপন্যাস লেখেন, যেটি হচ্ছে স্যাটিয়ার অর্থাৎ ব্যঙ্গধর্মী রচনা। আর জোনাথন সুইফটকে ব্যঙ্গধর্মী রচনার জনক বলা হয়। এলিগরি হচ্ছে যেখানে রূপক বা প্রতীক আশ্রয়ী কাহিনীর মাধ্যমে কোনো কিছুর বর্ণনা করা হয়, এটি হচ্ছে এলিগরি। অ্যাপোস্ট্রফি তো আমরা এই আগে দেখলাম একটু আগে। আর অটোবায়োগ্রাফি যখন কোনো ব্যক্তি নিজেই নিজের জীবন বৃত্তান্ত রচনা করে তখন তাকে অটোবায়োগ্রাফি বলে। এখন দেখব অ্যাস্থেটিক অর্থাৎ নন্দনতাত্ত্বিক অথবা নন্দনতত্ত্ব অথবা সৌন্দর্যতাত্ত্বিক। এক্ষেত্রে সামথিং ইজ ভেরি বিউটিফুল, সৌন্দর্যতত্ত্ব বা সৌন্দর্য চর্চাকে অ্যাস্থেটিক বলে। ব্যালেট মানে গীতিকা। আর বায়োগ্রাফি হচ্ছে অ্যান অ্যাকাউন্ট অফ এ পারসনস লাইফ, ব্যক্তির বা জীবন বৃত্তান্তই হচ্ছে বায়োগ্রাফি, ব্যক্তির জীবন বৃত্তান্তকে বায়োগ্রাফি বলে। এখন দেখো ব্ল্যাঙ্ক ভার্স কি? ব্ল্যাঙ্ক ভার্স হচ্ছে যে কবিতার অন্তমিল নেই, যে কবিতার শেষে কোনো অন্তমিল থাকবে না, সেটাকে হচ্ছে ব্ল্যাঙ্ক ভার্স। আর কোরাস হচ্ছে ইন গ্রিক ড্রামা এ গ্রুপ অফ পারফর্মার্স হু প্লে এ রোল, এটি হচ্ছে কোরাস। আর কনোটেশন হচ্ছে শব্দের আক্ষরিক বা মূল অর্থ ছাড়া অন্য কোনো অর্থ প্রকাশ করাকে বলা হয় কনোটেশন, অর্থাৎ আক্ষরিক বা মূল অর্থ ছাড়া যদি অন্য কোনো অর্থ প্রকাশ করে তখন সেটিকে বলা হয় কনোটেশন। কনসোনেন্স, the repetition of consonant sounds without a correspondence of vowel sound। এখন দেখব ডিনোটেশন হচ্ছে শব্দের আক্ষরিক বা ডিকশনারি মিনিং কে ডিনোটেশন বলে, অর্থাৎ দি ডিকশনারি অর লিটারাল মিনিং অফ এ ওয়ার্ড। জনরা হচ্ছে এ ক্লাসিফিকেশন অফ লিটারেচার সাচ এস ড্রামা, নভেল, শর্ট স্টোরি, পোয়েম। মিটার হচ্ছে দি রেগুলার রিদম অফ পোয়েট্রি, এটি হচ্ছে মিটার। মনোলগ কি? মনোলগ হচ্ছে এ সিঙ্গেল ক্যারেক্টার স্পিকিং উইথ হিমসেলফ অর হারসেলফ, শ্রোতাদের সামনে নিজের সাথে নিজে কথা বলা, এটি হচ্ছে মনোলগ। রিদম হচ্ছে স্টিচড অ্যান্ড আনস্টিচড সিলেবালস ইন এ রেগুলার প্যাটার্ন। তারপর সেটিং হচ্ছে দি এলিমেন্টস অফ টাইম, প্লেস অ্যান্ড অ্যাক্টর। এবং স্টাইল হচ্ছে ইন্ডিভিজুয়ালিটি অফ এক্সপ্রেশন হচ্ছে স্টাইল। সাবজেক্টিভ হচ্ছে দি অথর এক্সপ্রেসেস হিজ পার্সোনাল ফিলিংস, এক্সপেরিয়েন্সেস অ্যান্ড জাজমেন্টস। অথরের যে এক্সপ্রেস করতে পারে, লেখক যদি তার পার্সোনাল ফিলিংস লিখতে পারে, তার জাজমেন্ট দিয়ে লিখতে পারে, সেটি হচ্ছে সাবজেক্টিভ। টন হচ্ছে অ্যান অথর্স অ্যাটিটিউড টুয়ার্ড ম্যাটেরিয়াল অ্যান্ড অডিয়েন্স। উইট হচ্ছে অ্যান ইন্টেলেকচুয়াল টাইপ অফ হিউমর, অর্থাৎ সাহিত্যে বিচক্ষণ রসবোধ